বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি প্রবাস থেকে প্রবাসী ভাই বলতেছি। আমরাও খেয়াল রাখতেছি আসলে কিছু গত 2 সপ্তাহ 3 সপ্তাহ আগেও বাংলাদেশে একটা ভয়াবহ যুদ্ধ থেকে আমরা স্বাধীন হলাম। একটা সংকট কেটে না কেটে আরেকটা সংকট আমাদের মাঝে এসে গেল। এখন আমরা দেখেন চিরং থেকে ফেনী থেকে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর মাইজদি সবগুলা এবং কি কুমিল্লা লক্ষ্মীপুর যতগুলো আমরা প্রায় বাংলাদেশে 10 থেকে 12টা ডিস্ট্রিক্ট বন্যা কবলিত অবস্থায়। এদের অবস্থা দেখে আমরা নিজেরাও খুবই দুঃখিত এবং কি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেছি যেন আল্লাহ এদেরকে সাহায্য করে। আর আমাদের দেশের যারা ইনশাল্লাহ আসছে ত্রাণ নিয়ে এবং কি উদ্ধারকর্মী, আমি তাদেরকে ধন্যবাদ এবং কি আল্লাহর কাছে দোয়া করি ওনারা যেন সঠিকভাবে সুস্থভাবে সবাইকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে পারে, এটাই আমার কামনা। এখন বর্তমান পরিস্থিতিতে ফেনী এবং কি আপনার এই নোয়াখালীতে আজকে থেকে এবং কি গতকালকে যে পরিস্থিতি ছিল মানুষের সাথে এবং কি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করার মতো একটা পরিস্থিতি ছিল, বর্তমানে আমি আজকে পুরোটা দিন যোগাযোগ করতে পারি নাই। এখন আমি দেশবাসীর কাছে এটাই অনুরোধ, আপনারা তাড়াতাড়ি নোয়াখালীর ভিতরের অংশে চমনি রোডে না গিয়ে ভিতরের যে সেনবাগ 6 নং কাবিলপুর এবং কি মজদিপুর এবং কি সাদিকপুর ইয়ারপুর এই সকল গ্রামগুলো আপনারা একটু তৎপরতা চালান, এখানে উদ্ধার কাজ এবং কি ত্রাণ সহযোগিতা করেন। এদিকে মানুষ খুবই কষ্টে আছে এবং খুবই দুঃখে জীবনযাপন করতেছে। আমি তো যোগাযোগ করতে পারতেছি না, তাই আমি আপনাদের কাছে খুবই আমার আকুতি মিনতি আমি জানাইতেছি যে আপনারা তাড়াতাড়ি আমাদের এই ফ্যামিলিগুলাকে উদ্ধার করে আপনার যেখানে যে আশ্রয় কেন্দ্র জায়গা যদি না হয় আপনারা আপনাদের মতন করে আপনারা রাখেন। তারপর আমাদের মনকে আমরা বুঝাতে পারবো যে আমাদের দেশের মানুষ যে আজ এত বড় বিপদের সময় সবাই একসাথে সংঘবদ্ধ হয়ে। আর একটা কথা খেয়াল রাখবেন, আপনাদের এই দুঃখের সময় কিছু দুষ্ট লোক আছে, এরা স্পিড বোট নিয়ে নৌকা নিয়ে ডাকাতি করতে বেরিয়েছে। এই সকল লোকদের থেকে আপনারা খুবই সতর্ক হুঁশিয়ারে থাকবেন, কেননা কিছু লোক সবসময় সুযোগ সন্ধানী থাকে এরা। তো আমি আপনাদের কাছে খুবই দুঃখজনকভাবে চাইতেছি আপনারা সাহায্য করেন, আপনারা সহযোগিতা করেন, কেননা এই লোকগুলা খুবই কষ্টের মধ্যে আছে। তাই আমি আর কথা না বলে আপনাদের জন্য দোয়া করি, নামাজ পড়ে আপনারা যেন ইনশাল্লাহ সবাই পাশে দাঁড়াতে পারেন, আমি এটাই চাই। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।